আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমি আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার নিরামিষ তরকারি। তাই এখানে এই রকমের একটু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এবার এটার উপরের অংশকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে সুন্দর করে বড় বড় টুকরো করে কেটে নেব। এই যে দেখুন, আমি মিষ্টি কুমড়াটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে একটি জালিতে শুকিয়ে নেব, পানি ঝরিয়ে নেব। এবার আমি পানিটা ঝরিয়ে নেব এই জালির সাহায্যে। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। এবার আমি মিষ্টি কুমড়াগুলোর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ, মরিচ দিয়ে এবার এগুলোকে সুন্দর করে ঝেঁকে মিশিয়ে নেব। এই যে দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা এভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে ছেড়ে দিয়ে এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে। যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আপনি মিষ্টি কুমড়াগুলোকে উল্টে নেবেন। এই যে দেখুন আমি এভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যেসব বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না তাদেরকে এইরকম ভেজে দিলে অনায়াসে তারা মিষ্টি কুমড়াটা খেয়ে নেবে। যেহেতু আমি নিরামিষ রান্না করব তাই একটি পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা শেষ হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, মরিচ, লবণ। এবার আমি হলুদ, মরিচ, লবণের মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে গন্ধ না থাকে। গন্ধ থাকলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখুন আমার মশলাটা কষানো শেষ। এবার আমি এর ভিতরে দিয়ে দিব তরকারিগুলোকে দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। যেহেতু আমি তরকারিটা ভেজে নিয়েছি তাই এটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। তাই কষানোর সময় বেশি পানি দিবেন না, সামান্য পরিমাণে পানি দিবেন। বেশি পানি দিলে তরকারিটা ভেঙে যাবে, তখন খেতে ভাল লাগবে না। এই যে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি কষানোর জন্য রেখে দেব 5 মিনিট। এই যে আমার কষানো হয়ে গেছে। এই যে দেখুন তরকারির সাইড থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি বলক ওঠানোর জন্য রেখে দেব। যখন বলক উঠে যাবে আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকলে আপনারা অবশ্যই ধনেপাতা কুচিটা দিয়ে দেবেন। নিরামিষ তরকারিতে ধনেপাতা কুচি দিলে খেতে দুর্দান্ত লাগে। যেহেতু আমার কাছে ছিল না তাই আমি আর এখানে দিলাম না, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা দিয়ে প্রায় 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই এভাবে রান্না করে আমাকে জানাবেন।